হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের সুপারস্টার জিতের নতুন রিলিজ, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের অফিসিয়াল টিজারটা নিয়ে। এই ছবির যে ফার্স্ট লুকটা মুক্তি পেয়েছিল সেটা রয়্যাল রিভিল বলে মুক্তি পেয়েছিল। সেটা তোমরা টিজার 1ও বলতে পারো এবং এটাকে টিজার 2ও বলতে পারো। সো যাই হোক, কেমন লাগলো এই টিজারটা, নতুন টিজারটা? দেখো, প্রথমত একটা কথা বলি, আমার হয়তো একদিকে অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত খুশি আমি, কিন্তু আরো একদিকে আমার খুব খারাপও লাগছে। এই খারাপ লাগার একটাই কারণ, সেটা হচ্ছে যে এই ছবিটা পুজোতে কেন এলো না, কেন পুজোতে মুক্তি দেওয়া হলো না ছবিটাকে। অ্যাকচুয়ালি এই ছবিটা পুজোর জন্য একদম পারফেক্ট ছিল। যেরকম গল্প হচ্ছে বা এখনো পর্যন্ত টিজার 1 বা টিজার 2 তে যেরকম কাজ আমরা দেখলাম, সত্যি বলছি, এটা অ্যাকচুয়ালি পুজোর জন্য পারফেক্ট ছিল। বাট সেটা মেকার্সদের সিদ্ধান্ত। ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ডিসিশন নিয়েই নিয়েছেন যে পুজোতে আসবে না, ছবিটা আসবে 27শে মে, সেটাও অ্যানাউন্সমেন্ট হয়ে গেল আর কি টিজারটার মাধ্যমে। সো এই বিষয়টাই আমার খারাপ লাগছে অ্যাকচুয়ালি। যেহেতু মে মাসটা একটা গরমের মাস, তোমরা প্রত্যেকেই জানো, সেই সময় প্রচুর গরম, রোদের একটা তাপ, এবং সেই সময় দাঁড়িয়ে যতই প্রাইম টাইম শোজ দেওয়া হোক, যতই শোজ দেওয়া হোক না কেন, দর্শক কিন্তু সিনেমা হলে খুব কমই আসে। এটা আমরা আগেও দেখেছি। হ্যাঁ, অবশ্যই, তবে যদি কন্টেন্ট ভালো হয়, একটা তুখর কন্টেন্ট হয়, কন্টেন্টে যদি জোর থাকে, সো অবশ্যই যতই কষ্ট হোক না কেন, দর্শক কিন্তু সিনেমা হলে আসবেই। এবার এটাই দেখার যে ছবিটা কেমন হয়। পুজো মিস মানে একটা বড় কিছু মিস, সেটা তো বলাই বাহুল্য, কারণ পুজোতে সব রকম দর্শক পাওয়া যায়। সেখানের একটা পারফরমেন্স এবং নন ফেস্টিভ্যালে একটা পারফরমেন্স আকাশ পাতালে ডিফারেন্স থাকে। এবার দেখা যায় যে ছবিটা একটা নন ফেস্টিভ্যালে এসে কিরকম ওয়ার্ক করে, এবং সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ওইরকম একটা গরমের মরশুমে। টিজারটা নিয়ে কথা বলি ভাই, এক কথায় অনবদ্য একটা টিজার। মানে জিদ্দাকে হয়তো এই রূপেই দেখার জন্য আমরা পাগল হয়ে যাচ্ছিলাম, মানে দেখার জন্য আমরা, মানে কি বলবো, অপেক্ষা করেছিলাম। সো ফাইনালি আমাদের জিদ্দা সেই পুরনো ফর্মে একদম অন্য লেভেলেই আসছে। বেশ ভালো লাগছে টিজারটার মধ্যে জিদ্দাকে এই ছবিতে বেশ কয়েকটা লুকেই আমরা দেখতে পাবো। বেশ কিছু মাল্টিপল লুকে আমরা দেখতে পাবো, সেটা টিজারের মধ্যে অনেক ঝলক আমরা দেখলাম। রয়্যাল রিভিলেও অনেকগুলো ঝলক আমরা দেখতে পেয়েছি, সেরকম মানে ছদ্মবেশী লুকে আর কি। মানে আলটিমেটলি একটা ইয়াং এজ রয়েছে, একটা 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 বয়স্ক এজ অবশ্যই রয়েছে এই ছবির মধ্যে তার, কিন্তু তার মাঝখানে তার বেশ কিছু ছদ্মবেশী লুক রয়েছে, সেগুলোও কিন্তু আমরা দেখতে পেলাম এই টিজারটার মধ্যে। সেটা কিন্তু ওয়ার্ক করছে, মানে রিয়েলিস্টিক বিষয়টা কিন্তু রয়েছে সেই লুকগুলোর মধ্যে, সেটা দারুণ লাগছে। পাশাপাশি এই টিজারটার মধ্যে আরো একটা বিষয় যেটা সব থেকে বেশি মানে মাথা খারাপ করার মতো ছিল আর কি, সেটা হচ্ছে জিদ্দার ডায়লগ ডেলিভারি এবং ছবির মধ্যে কিছু ডায়লগ যেগুলো আমরা পেতে চলেছি। মানে টিজার লেভেলে প্রচুর ডায়লগ পেয়ে গেছি, কিন্তু রয়্যাল রিভিলে একটা পেয়েছিলাম এবং এইখানে আমরা 2-3টে ডায়লগ পেয়ে গেলাম। সো টিজার লেভেলে অনেকগুলো ডায়লগ পেয়ে গেছি, ছবির মধ্যে আরো ডায়লগ থাকতে চলেছে, জিদ্দাই সেটা কনফার্ম করেছেন। তাছাড়া আমাদের জিদ্দার যেরকম ভয়েসের কাজ বা ভয়েস মডুলেশন, ভাই এক কথায় অন্য লেভেলের। মানে একটা মরা ডায়লগকেও সে বাঁচিয়ে দিতে পারে, জীবন্ত করে দিতে পারে, এরকম তার কাছে পাওয়ার রয়েছে। তাই ডায়লগ ডেলিভারিটা এতটাই পাওয়ারফুল লাগে আর কি। তোমরা এই টিজারটার মধ্যে বেশ কি কয়েকটা ডায়লগ পাবে, তার মধ্যে প্রথমে যে ডায়লগটা রয়েছে, যে জঙ্গলে হায়নার শেয়ালের উৎপাত বেড়েছে, তাই সিংহকে আরো একবার ফিরে আসতেই হলো। এবং আরেকটা যেটা আমার বেশ ভালো লাগলো, যেটা একটা ইংলিশ ডায়লগ ছিল, জিদ্দাকে জিজ্ঞেস করা হচ্ছে হু আর ইউ, তখন জিদ্দার যে রিপ্লাইটা ছিল যে দ্য ওয়ান হু হ্যাজ মেড ইউর লাইফ হেল। ভাই ওটা অনবদ্য লেগেছে অ্যাকচুয়ালি, এটাই কিন্তু সত্যি। মানে যে সময় আমাদের বাংলায় ব্রিটিশদের একটা শাসন ছিল বা দাপট ছিল, সেই সময় কিন্তু অনন্ত সিংহই কিন্তু তাদের নাকে দম করে রেখেছিল, বা তাদের বিরুদ্ধে লড়েছিল, বা তাদের লাইফ হেল করে রেখেছিল। তো সেই মানুষটার গল্প আমরা পেতে চলেছি। তো ডায়লগটা কিন্তু দারুণ ওয়ার্ক করেছে, মানে বেশ মিনিংফুল একটা ডায়লগ ছিল। এই ডায়লগ গুলোতেই কিন্তু সিনেমা হল জাস্ট স্টেডিয়ামে পরিণত হবে, তোমরা জাস্ট দেখে নিও, ঠিক আছে? এছাড়া আরো একটা বিষয় যেটা বেশ আকর্ষণীয় ছিল, এবং দুটো টিজারেই কিন্তু সেটা আমরা দেখেছি, লক্ষ্য করেছি এবং ওয়ার্কও করেছে। এই ছবিটা একটা পিরিয়ড ড্রামা, একটা স্পেসিফিক সময়কে তুলে ধরা হচ্ছে এই ছবির মাধ্যমে। তো সেটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করেছে। মানে অনন্ত সিংহের সময়কালের গল্প, তো সেই সময়কার কলকাতা, তখনকার সময় যেরকম পোশাক আশাকের স্টাইল ছিল বা যেরকম চুলের স্টাইল ছিল, তখনকার সময় ট্রেন যেরকম দেখতে ছিল, মানে ছোট ছোট বিষয় উপর নজর রাখা হয়েছে এবং সেগুলোকে মানে তখনকার সময় মোতাবিক আর কি ফুটিয়ে তোলা হয়েছে এই ছবির মাধ্যমে। মানে টিজার লেভেলে আমরা যেটা দেখতে পেলাম এখনো পর্যন্ত, টিজারটার মেকিংটাও বেশ ভালো হয়েছে। এখানে বেশ ফাস্ট ফরওয়ার্ড রাখা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে, ক্যাচি লাগছে, এবং সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজটা খুব ভালো হয়েছে। শান্তনু মৈত্র এই ছবিতে মিউজিকও দিয়েছেন, তিনি বিজিএম এর কাজ করেছেন। ওভারঅল তার কাজও খুব ভালো ছিল। এবং আরো একটা বিষয়, সেটা হচ্ছে অ্যাকশনটা। এখনো পর্যন্ত টিজার, মানে দুটো টিজার মিলে মানে যেরকম অ্যাকশনের কাজ আমরা দেখলাম, ভাই
দুর্ধর্ষ রকম অ্যাকশন থাকতে চলেছে। বিশেষ করে ওই ট্রেনের অ্যাকশনটা দেখার জন্য আমি বেশ এক্সাইটেড আর কি। সেখানে একটা বড় রকম ভিএফএক্স এর ব্যবহারও থাকবে, সিজির কাজও থাকবে। তো সেটা কতটা রিয়েলিস্টিক লাগে সেটাই এখন দেখার। বাট ওভারঅলি টিজার যে মেকিংটা হয়েছে খুব ভালো লাগছে, দেখতে খুব ভালো লাগছে। তো যাই হোক, এই ছিল বলার। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের টিজারটা নিয়ে। ফাইনালি ছবিটা আমরা মেতেই পাচ্ছি, ছবিটা আর পুজোতে আসছে না, এটা কনফার্ম। কিন্তু হাতে কিন্তু অনেকটাই সময় আছে। উল্টো দিকে তোমরা দেখো যে উইন্ডোজ প্রোডাকশন হাউস তারা কিন্তু এখনো পর্যন্ত বহুরূপীর কাজ চালু করেনি, মানে পার্ট 2 এর কাজ চালু করেনি। উল্টো দিকে দেবদাও এখনো পর্যন্ত পুজোর ছবির কাজ চালু করেনি। সো জিদ্দার কাছেও কিন্তু একটা হাতে সময় আছে, জিদ্দা চাইলেই কিন্তু পুজোতে আসতেই পারে। সো দেখা যাক যে ঈদে আর কিছু চমক আমাদের জন্য রয়েছে কিনা, বাট আশা করছি থাকবে। তোমাদেরকে বলেছিলাম যে টিজার 2ও আসতে পারে ঈদে, ঠিক আছে? তো সেটা তো আমরা পেয়ে গেছি। এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখন শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।